একটা সময় বিনোদনের জন্য চলচ্চিত্রই ছিল সর্ববৃহৎ মাধ্যম। এমন কোনো পরিবার নেই, পরিবারের এমন কোনো সদস্য নেই যারা অন্তত সপ্তাহে না হলেও মাসে একবার সিনেমা হলে যে সিনেমা দেখতেন না। সেই সিনেমাতে পারিবারিক কাহিনী থাকতো, পরিবারের দুঃখ যন্ত্রণা অভাব অভিযোগ যেমন থাকতো, তেমনি সামাজিক বিভিন্ন সমস্যা, রাষ্ট্রীয় বিভিন্ন সমস্যাও সেখানে গুরুত্ব সহকারে আসতো। কিন্তু সেখানে একটি বিষয় গুরুত্ব পেত, সেটা হচ্ছে একটু হাসির ব্যবস্থা রাখা। যতই কান্না থাকুক কাহিনীর মধ্যে, কিন্তু একটু হাসির ব্যবস্থা রাখা, সেটার জন্য আলাদা করে চরিত্র তৈরি করা, আলাদা করে দৃশ্য তৈরি করা, এগুলোকে কমেডি চরিত্র বলা হতো। সেই কমেডি চরিত্রগুলোতে যারা অভিনয় করেছেন তারা খুবই বিখ্যাত হয়ে গেছেন, ইতিহাসের অংশ হয়ে গেছেন, আমাদের চলচ্চিত্র ইতিহাসের অংশ হয়ে গেছেন। খান জয়নুল, রবিউল, টেলিসামাদ, মতি, আফগানি, তারপরে দিলদার, এরকম অসংখ্য নাম বলা যাবে। শেষে যুক্ত হয়েছেন এখানে এটিএম শামসুজ্জামান এবং হুমায়ুন ফরিদি। এই দুজন হচ্ছেন আবার যেটা আমাদের ক্রিকেটের পরিভাষায় বলা হয় অলরাউন্ডার। এই দুজন হচ্ছেন অলরাউন্ডার, অর্থাৎ ওনাদেরকে যে কোনো চরিত্র দিলেই এত অসাধারণ করে ওনারা সেটা ফুটিয়ে তুলতেন, এদের ধারে কাছে অন্য কেউ ছিল না। যেমন ওনাদেরকে খুব সিরিয়াস চরিত্র দিলেও সেটা অসাধারণভাবে ওনারা ফুটিয়ে তুলতেন, তেমনি আবার এরকম কোনো কমেডি চরিত্রে দিলে সেটা তো অতুলনীয় ছিলেন দুজনে। তো আমাদের চলচ্চিত্র ম্রিয়মান হওয়ার সাথে সাথে প্রবীণ অভিনেতারা, বিশেষ করে কমেডি অভিনেতারা মৃত্যুবরণ করলেন। আমাদের হাসির জায়গাগুলো মনে হচ্ছিল যেন কেমন করে সংকীর্ণ হয়ে যাচ্ছে, আমাদের জীবন থেকে হাসি যেন কমে যাচ্ছে। হাসির উপলক্ষগুলো আমরা পাচ্ছি না, কারণ চলচ্চিত্রের ওই হাসির দৃশ্যগুলো এখন আর আমরা তেমনভাবে পাচ্ছি না। চলচ্চিত্রই তো তৈরি হচ্ছে না, সেখানে হাসি থাকবে কি করে, আর সেখানে আমাদের জন্য হাসির ব্যবস্থা করবে কে? সেই জায়গাটাতে আমাদের অভাব পূরণ করতে এগিয়ে এলেন আমাদের রাজনীতিবিদরা এই মহতি দায়িত্বটা পালন করতে শুরু করলেন। আমাদের চলচ্চিত্রের কমেডিয়ানের জায়গায় চলে আসলেন রাজনৈতিক কমেডিয়ান। এই রাজনৈতিক কমেডিয়ানরা সকাল দুপুর সন্ধ্যা রাত আমাদেরকে বিনোদন দেওয়ার আপ্রাণ চেষ্টা করলেন। আমরা হাসলাম যখনই তাদের কথা শুনি, যখনই তাদের কোনো বক্তৃতা বিবৃতি শুনি, আমাদের ভীষণ হাসির উপলক্ষ হয়ে যায়। এর মধ্যে কয়েকজন তো একেবারে ইতিহাসের অংশই হয়ে গেলেন। গত 15.5 বছর আমাদেরকে বিনোদন দিতে দিতে উনি ইতিহাসের অংশ হয়ে গেলেন। এর মধ্যে একেবারে সবার উপরে থাকবেন ওবায়দুল কাদের, হাসান মাহমুদ, তারপরে হচ্ছেন মাহবুবুল আলম হানিফ। মাহবুবুল আলম হানিফ আবার বিনোদনের চেয়ে অসভ্যতাই ওনার ভিতরে বেশি ছিল, এতে হাসান মাহমুদও কম যাননি। ওনার ভিতরেও অসভ্যতার মাত্রাটাই বেশি ছিল, কিন্তু ওবায়দুল কাদের ছিলেন সরেস। উনি যা বলতেন সেটাই হাসির উপলক্ষ হয়ে যেত। কিন্তু এখানে একটি দুর্ভাগ্য আমাদের বলতে হবে, সেটি হচ্ছে যে চলচ্চিত্রে যারা আমাদেরকে বিনোদন দিতেন, কমেডি অভিনেতা অভিনেত্রী ছিলেন, তারা পরিচালকের নির্দেশক্রমে একটি নির্দিষ্ট চরিত্রকে ফুটিয়ে তুলতেন। তাই তাদের সেটার মধ্যে একটা লাগাম ছিল, যা ইচ্ছা তা ওনারা করতে পারতেন না। পরিচালকের সেই নির্দিষ্ট গণ্ডির মধ্যেই তাদেরকে অভিনয় করে ফুটিয়ে তুলতে হতো। কিন্তু এই রাজনৈতিক কমেডিয়ানরা, ওনাদের যেহেতু কোনো সীমা পরিসীমা ছিল না, ওনারা যেহেতু নিজেদেরকে অসীম মনে করতেন, সীমাহীন ক্ষমতার অধিকারী মনে করতেন, কমেডির জায়গা থেকে আস্তে আস্তে সেটা চলে গেল অসভ্যতার পর্যায়ে, সেটা চলে গেল বর্বরতার পর্যায়ে, সেটা চলে গেল নিষ্ঠুরতার পর্যায়ে, সেটা চলে গেল অপমানের পর্যায়ে। বিপরীত রাজনৈতিক
নেতৃবৃন্দকে কিভাবে অপদস্থ করা যায়, বিপরীত রাজনৈতিক চরিত্রগুলোকে কিভাবে অপমান করা যায়, নিগৃহীত করা যায়, সে পর্যায়ে চলে গেল। যেহেতু তাদের কোনো সীমাবদ্ধতা ছিল না বা তাদেরকে বলে দেয়া হয়নি যে আপনার সীমানা এর বেশি আপনি অতিক্রম করবেন না, তাই তারা এই সীমাহীন কাজগুলো করে 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 এক সময় তারা নিজেরাই এত নিকৃষ্ট পর্যায়ে পৌঁছে গেলেন, মানুষের অন্তর থেকে শুধু ঘৃণাই তাদের জন্য উৎসারিত হতে থাকলো। সেই ঘৃণাটা এক সময় ঘৃণার অনলে পরিণত হলো। এই ঘৃণার অনলে জ্বলে পুড়ে ছারখার হয়ে গেলেন রাজনৈতিক কমেডিয়ানরা। 2024 সালের 5ই আগস্ট সেই আগুনে পুড়ে তাদেরকে দৃশ্যত রাজনৈতিক অঙ্গন থেকে মৃত্যুবরণ করতে হবে। কিন্তু তারপরও কি কোনো জায়গা খালি থাকে? প্রকৃতি আসলে কোনো জায়গা খালি রাখে না, তার নিজস্ব পালাক্রমেই জায়গাটা পূর্ণ করে দেয়। সেটা ধুলোবালু, কাদামাটি কিংবা হীরা জহরত, স্বর্ণের খনি দিয়েই হোক, প্রকৃতি জায়গা খালি রাখে না। এই 15 মাসে আমাদের জন্য এই বিনোদনের জায়গাটি নিয়ে এলেন ছাত্র বন্ধুরা, যারা নিজেদেরকে দাবি করতেন গণ অভ্যুত্থানের একমাত্র দাবিদার হিসেবে, একমাত্র অংশীদার হিসেবে। তারাই এই বিনোদনগুলো দিয়ে বেড়াচ্ছেন এখন আমাদেরকে। আমাদের দুঃখ যন্ত্রণা দূর করার জন্য তাদের এই বিনোদনের মহতী উদ্যোগ। সকালবেলায় উঠেই বিএনপিকে গালিগালাজ করা, তারেক রহমানকে গালিগালাজ করা এবং অন্যান্য নেতৃবৃন্দ যারা আছেন তাদের গোষ্ঠী উদ্ধার করে তারা আমাদেরকে বিনোদন দিচ্ছেন। তারা 300 আসনে প্রার্থী দিচ্ছেন, তারা 250 আসনে জিতে যাচ্ছেন, বিএনপি এবং জামাতকে ছিটে ফোঁটা দিচ্ছেন। সরকারে তাদের মন্ত্রী কারা হবেন সেগুলো তারা ঠিক করে ফেলছেন। ঠিক আবার তারপর পরেই তাদের ভিতরের নেতৃবৃন্দরাই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানাচ্ছেন তারা যেই দলটিকে সকাল সন্ধ্যা গালি না দিলে তাদের পেটের ভাত হজম হয় না, সেই দলের কাছেই যাচ্ছেন 20টি আসনের জন্য, 3টি মন্ত্রিত্বের জন্য। এই যে কমেডিয়ান চরিত্রগুলো একটাবারও কি তাদের পূর্বসূরীদের কথা মনে করে নিজেদেরকে সংশোধন করতে পারছে না? ধ্বংসের দ্বার প্রান্তে এসেও তারা উপলব্ধি করছে না তারা সব ভুল করছে।